হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে আপনাদের দেখিয়ে দেবো আমি কিভাবে এখন ভিডিও করছি। আমার বাড়ির প্রবলেমের জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি কদিন, ৩-৪ সপ্তাহ ভিডিও করতে পারিনি। তো এখন আমি কিভাবে ভিডিও করছি সেটা আপনাদের আগে দেখাবো, তারপর আমি ভিডিওটা শুরু করব। আপনারা দেখুন যে আমি কিভাবে আজকে ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য। আমি কিন্তু এভাবে ভিডিওটা করছি, দেখুন একবার প্রথমটা আপনার দেখিয়ে দেবো কি করে ভিডিওটা করছি। এই যে দেখতে পাচ্ছেন টুল, একটা ছোট্ট টুল দেওয়া আছে, কিন্তু এখানে ছোট্ট টুল দেওয়া আছে, তারপরে কিন্তু একটা বালিশ দেওয়া আছে, তারপর আরেকটা বালিশ দেওয়া আছে, তারপর আরেকটা বালিশ দেওয়া আছে, তারপরে একটা জুতোর ঢোপ রেখেছি। এখানে আমি মোবাইলটা রাখি, রাখার পর একটা হিল ল্যাম্প দিয়ে ভিডিওটা তৈরি করি। এবার আপনাদের পুরো ঘরটা দেখো যে কি কোন ঘরের মধ্যে আমি থাকি। যে দেখুন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই মাটির ঘর, এটা মাটির দেওয়াল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা বাঁশের খুঁটি, এই যে টালি আছে দেখতে পাচ্ছেন বাতা দিয়ে করা আছে। পুরোটাই ঘর আপনাদের দেখাচ্ছি। এই যে এই পাশে আপনাদের টিভি আছে, মানে ওই ঘরটা একটু প্রবলেমে সারাসারি চলছে, সেজন্য এই ঘরটা আমি থাকছি এখন। এখানে কিন্তু আমরা তিনজনই থাকি একসঙ্গে। এই যে ওই যে একটা লাইট দেখতে পাচ্ছেন, সব কিছু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমার বোর্ড আছে একটা, এই যে দেখতে পাচ্ছেন এই বোর্ডটা থেকে কিন্তু আমি কারেন্টটা নিচ্ছি। এখানে বোর্ড আছে, এই বোর্ডটা থেকে উপরে যাচ্ছে, যাওয়ার পর ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কারেন্টটা নামছে কিন্তু। এখানে লাইটটা রেখেছি, দেখতে পাচ্ছেন ওই যে একটা ঘড়ি আছে কিন্তু। সব কিছুই কিন্তু এই ঘরের মধ্যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার একটা বাবার ফটো, দেখুন ছোটোবেলাকার আমার বাবার ফটো, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এই ঘরের মধ্যে আছে। আপনারা কিন্তু সব কিছু বুঝতে পারলাম বা আপনাদের সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম আমি কিভাবে ভিডিও করছি আপনাদের জন্য। খুব কষ্টে কিন্তু ভিডিওটা করছি। তো আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, এর সলিউশন কি আছে? সলিউশন তো আছে। সলিউশন ঠিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা আপনি ভাইরাল করতে পারবেন। তো আপনাদের একটাই কথা বলবো যে আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমি কিন্তু সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম যে আমি কিভাবে ভিডিও করছি, খুব কষ্টের মধ্যে কিন্তু ভিডিওটা করছি। তো ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু উপকার পাবেন। এখানে কিন্তু কোনো ভুলভাল ইনফরমেশন দেওয়া হয় না, আমি কিন্তু প্রথম থেকেই বলছি। এখানে কোনো ভুলভাল ইনফরমেশন দেওয়া হয় না। আপনাদের কিছু টিক্স বলবো, সেই টিক্সগুলো যদি আপনারা কাজে লাগান তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল করতে পারবেন। এটা কিন্তু ১-২ দিনের ব্যাপার না। ১-২ দিন কাজ করলেন, তারপর আপনার ভিডিও ভাইরাল হলো না, আপনার আমাকে গালাগালি দিলেন, তা করলে কিন্তু হবে না। কিছু টাইম দিতে হবে, কিছু টাইম দিয়ে ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনি ভিডিওকে ভাইরাল করতে পারবেন। নইলে কিন্তু আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না। তো চলুন আমরা সরাসরি মেন কথা চলেছে। মেন কথা, যার আগে যারা এখনও এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সরাসরি প্রধান কথায় বা মেন কথায় চলে যাচ্ছি, সরাসরি একদম। প্রথম সলিউশন বা প্রথম টিক্স যেটা আপনাদের বলবো, যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনারা ঠিকঠাক মতো সেটিং করে নেবেন। যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনারা আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবেন, নইলে কিন্তু হবে না। আপনারা আনলিস্ট করে যদি ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই থাকবে। কারণ দেখুন, আপনি যখন ভিডিওটা আপলোড করছেন যদি আনলিস্ট না করেন তখন কিন্তু আপনি টাইটেল সঠিক মতো বসাতে পারেন না, বা সব কিছু কিছু ঠিকঠাক করে করতে পারেন না প্রথম অবস্থায়। আপনি যখন পুরনো হয়ে তখন কিন্তু আপনি টাইটেল ম্যাটেল সব কিছুই বসাতে পারবেন। যখন আপনি নতুন অবস্থায় টাইটেল কিন্তু সঠিক মতো করতে পারেন না, তখন যদি আপনি আনলিস্ট করে ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু সেটা পাবলিশড হবে না। পাবলিশড হবে না, আপনি পরে কিন্তু আপনি সব কিছু টাইটেল, ট্যাগ, ডিসিশন সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর আপনার যখন সঠিক মনে হবে তখন কিন্তু আপনার ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন বা আপনি পাবলিক করতে পারবেন। তো একটাই কথা বলবো, যারা ভিডিও নতুন আপলোড করতে যাচ্ছেন তারা কিন্তু আনলিস্ট করে ভিডিওটা আপলোড করুন। আনলিস্ট করে যদি আপনি ভিডিওটা আপলোড করতে পারেন তাহলে কিন্তু ১০০%-এর মধ্যে 99% কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু থাকবে, যদি আপনার সব কিছু সঠিক বা পারফেক্ট হয়। তো দ্বিতীয় যে টিক্সটা বলবো, যে সলিউশনটা বলবো আপনাদের, সেটা কিন্তু ভিডিও আপনাকে কিন্তু বানিয়েই যেতে হবে। ধৈর্য হারালে কিন্তু চলবে না। এই প্ল্যাটফর্মে যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে কখনোই সাকসেস পেতে পারবেন না, বা আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না। আপনি হয়তো ১ মাস ২ মাস ধরে ভিডিও আপলোড করেই যাচ্ছেন, আপনার ভিডিওতে কোনো ভিউজের পরিবর্তন আসছে না, দিয়ে আপনি কি করলেন, ভিডিও ছেড়ে বেরিয়ে গেলেন, তা করলে কিন্তু হবে না। ইউটিউবে যে সাকসেস পেয়েছে সে কিন্তু অন্ততপক্ষে ১ বছর টাইম দিয়ে কাজ করে তারপরে কিন্তু সাকসেসটা পেয়েছে। ইউটিউবের কাছে কিন্তু আপনি কখনোই হার মেনে নেবেন না, আপনি ভিডিও করেই যাবেন। আপনাকে হার মানাতে হবে, ঠিক আছে? আপনাকে ইউটিউবকে হার মানাতে হবে। আপনি কিন্তু ইউটিউবের কাছে কখনোই হার মেনে নেবেন না। আপনি ভিডিও করেই যাবেন, করেই যাবেন, দেখবেন আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। একদমই ১০০-তে ৯০% গ্যারান্টি দিতে পারি, বা ৯৯% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে, যে ধৈর্য সহকারে কাজ করছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা আপলোড করুন, দেখুন আপনার ভিডিও অবশ্যই কিন্তু গ্রো করবে। তৃতীয়ত, আপনার ভিডিওর যে টাইটেল আছে, ভিডিওর যে ট্যাগ আছে, ভিডিওর যে ডেসক্রিপশন আছে, ভিডিওর যে থাম্বনেল আছে,
সেগুলো আপনারা সঠিক মতো এসিও করুন। সব কিছু আপনাকে এসিও করতে হবে। ভিডিও ট্যাগ বলে, টাইটেল বলে, ডিসিশন বলে, ভিডিও থাম্বনেল বলে সব কিছু কিন্তু আপনাকে এসিও করে নিতে হবে। আর থাম্বনেলটাকে আপনাকে বেশি টাইম দিয়ে তৈরি করতে হবে। বেশি টাইম দিয়ে আপনি যদি থাম্বনেলটা তৈরি করতে পারেন ততই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু থাকবে। তো অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেল যেটা আছে সেটা কিন্তু অনেক টাইম দিয়ে আপনারা তৈরি করুন। আর ভিডিও টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ এগুলো কিন্তু সঠিক মতো আপনারা ইস্যু করুন। ইস্যু করে যদি আপনি ভিডিওটা আপলোড করতে পারেন আনলিস্ট করে, তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই কিন্তু গ্রো করবে। আপনারা কিন্তু এইভাবে কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো আপনারা এইভাবে কিন্তু ভিডিওটা আপলোড করুন, এভাবে ইস্যু করুন, এভাবে কিন্তু ধৈর্য রাখুন, তবেই কিন্তু আপনি ভিডিও সাকসেস পেতে পারবেন এবং আপনি ইউটিউব হয়ে পরিচিত পাবেন আপনি। তো লাস্ট যে ট্রিকটা আপনাদের বলবো, যে সলিউশনটা বলবো আপনাদের, ভিডিও আনলিস্ট করে আপলোড করলেই হবে না, ভিডিও ট্যাগের ইস্যু করলেই হবে না, বা টাইটেলের ইস্যু করলেই হবে না, তার সঙ্গে আপনাকে ভিডিও সঠিক টাইমে আপলোড করতে হবে। কোন টাইমে সব ইউটিউবাররা আপলোড করছে সেটা আপনাকে আগে দেখতে হবে। তো আপনি সেই টাইমে আপলোড করুন। দেখুন সেই টাইমে আপলোড করলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও গ্রো করবে প্রথম অবস্থায়। আপনি যখন নতুন ইউটিউব শুরু করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে সঠিক টাইমে ভিডিওটা আপলোড করতে হবে। আপনি যখন 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আপনি যে কোনো টাইমে ভিডিও আপলোড করবেন, দেখবেন যে কোনো টাইপের আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। আর যখন আপনি প্রথম অবস্থায় একদম নতুন, তখন কিন্তু আপনাকে সঠিক টাইমে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনি ভিডিওতে সাকসেস পাবে বা ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো অবশ্যই আপনারা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করুন, ভিডিওর ইস্যুটা সঠিক মতো করুন, ভিডিও সঠিক মতো তৈরি করুন, থাম্বনেল সঠিক মতো তৈরি করুন। এইগুলো যদি আপনারা সঠিক মতো করতে পারেন আর টাইম বা ধৈর্য সহকারে যদি আপনি ভিডিও করতে পারেন, তবে কিন্তু আপনার ভিডিও অবশ্যই সাকসেস পাবে। তো আপনারা সঠিক টাইমে সঠিকভাবে এসিও, সঠিক থাম্বনেল এগুলো যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই কিন্তু গ্রো করবে। বন্ধুরা এর উপরে কিন্তু ট্রিক হতেই পারে না। সঠিক মতো ট্যাগ সিলেক্ট করা, সঠিক মতো টাইটেলের ইস্যু করা, সঠিক মতো থাম্বনেল করা, এগুলো যদি আপনারা সঠিক মতো করতে পারেন তবে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। এর উপরে কিন্তু কোনো ট্রিক নেই, আমার অত জানা নেই। আপনারা জানা থাকলে কমেন্ট করে প্লিজ বলবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদাই জুড়ে থাকুন।